নিষেধ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েক বছর আগে, বছর 2-3 আগে ওই বাইক র্যালি নিয়ে কিছু বিতর্ক হয়েছিল, তারপরে কিন্তু বাইক র্যালিটা বন্ধ আছে। রামনবমীর আগের দিন কোনো বাইক র্যালি পুলিশ প্রশাসন সেটা অ্যালাউ করে না। ঈদ উপলক্ষেও ঠিক ওই বাইক র্যালি হয় না, কিন্তু কিছু ছেলে আনন্দ উৎসব করে, কিন্তু সেটাও আমাদের দেখতে হবে কোনোভাবে যেন শহরের শান্তি বিঘ্নিত না হয়। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পবিত্র ঈদ এটাও মহোৎসব এবং রামনবমী এটাও মহোৎসব, মহান উৎসব। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে, এটাই কিন্তু ইসলামপুরের বৈশিষ্ট্য। নবী দিবস উপলক্ষেও খুব বড় একটা মিছিল, জুলুসটা একটা খুব বড় জুলুস হয় নবী দিবস উপলক্ষেও, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করি। সামনে রামনবমীতে, শুভ রামনবমীতে হতে পারে আমরা অ্যান্টিসিপেট করছি যে হয়তো মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্ট হবে। এখানে আমাদের ইসলামপুর রিটার্নিং অফিসার আছেন, এসডি ম্যাডামও আছেন। যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় তাহলে একটা এমসিসির ব্যাপারটা আসে। তার মধ্যে কিন্তু আমরা আনন্দ করি, এরা বিগত দিনে আমরা এরকম অভিজ্ঞতা আমাদের আছে। একটা জিনিস আমাদের এখানে যারা সবাই দায়িত্বপূর্ণ ব্যক্তিগণ আছেন, একটাই অনুরোধ করবো, গুজবে কান দেবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি, ঘটনা কিছু ঘটে না কিন্তু রটে যায়। যে কোনো এরকম খবর যদি গুজবের কোনো কেউ যদি পান, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সেটাকে শেয়ার করে। মানে এত তাড়াতাড়ি রটে যায় যে হয়তো সেখানে কিছু ঘটেনি, পরে জানা গেল যে না, কিছুই ওখানে হয়নি, কিন্তু তার রিয়াকশনটা শুরু হয়ে গেল। আমরা যারা এখানে এই উদ্দেশ্যে কিন্তু এই সমন্বয় সভাগুলি ডাকা, যে কেউ যদি কোথাও এটা শুনতে পারে যে কোনো কিছু হচ্ছে যেটাতে শান্তি বিঘ্নিত হতে পারে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আপনারা জানাবেন। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। যেটা বললাম, ইসলামপুরের বৈশিষ্ট্য আছে, আমরা সব উৎসবই শান্তিপূর্ণভাবে আমরা এখানে উদযাপিত করি। পবিত্র রমজান মাস এখন তারাবিও চলছে। গ্রামে গ্রামে অষ্টপ্রহরটা খুব হচ্ছে এখন। আমি যেহেতু যাই অষ্টপ্রহরে, দেখি ওখানে আমাদের মুসলিম ভাইরাও সব ওই এলাকার সবাই থাকেন ওই অষ্টপ্রহরে। তো এটা আমাদের কাছে সত্যি গর্বের ব্যাপার। যেন আনন্দ আমরা সবাই করব, কিন্তু কোনো কারণে কোথাও যদি একটু অঘটন ঘটে যায় তাহলে কিন্তু আমাদের যে সম্মানটা আছে, গোটা রাজ্যে কেন গোটা দেশে আমাদের সম্মান আছে যে এত বড় এখানে রামনবমী শোভাযাত্রা হয়, নবী দিবসে এত সুন্দর একটা জুলুস হয়, কিন্তু সব শান্তিপূর্ণ হয়। ডিজের ব্যাপারটা একটু আমি পুলিশ প্রশাসনকে বলবো, বা এখানে বিশ্ব হিন্দু পরিষদে যারা আছেন, গৌরব আছে এখানে, বললেও ঠিক শুনতে চায় না। ইয়াং ছেলেগুলো তো ডিজে ছাড়া এটা যেন খুব এখন কানে লাগে। অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি তো ওখানে যুব ছেলেগুলো থাকে না, সবাই তো শোনে। তো যারা বয়স্ক লোক আছে তাদেরও ডিজের আওয়াজটা কিন্তু ঠিক খুব ক্ষতিকর হয়, ওটা ওদের স্বাস্থ্যপ্রদ হয় না। তো পুলিশ প্রশাসনের এখানে আছে, আমরাও সবাই আমরা মিলে যদি এটা চেষ্টা করি যে না, ডিজেটাকে আমরা সেদিন ডিজেটাকে আমরা কন্ট্রোল করবো, তাহলে নিশ্চয়ই আমরা ডিজের ইউজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং যেটা এর আগে দেখেছি আমরা মহরমে, ওই যেটা আইসি সাহেব বললেন যে বড় বাসের উপরে ওই ফ্ল্যাগ হওয়াতে, ওই ইলেকট্রিসিটিতে যদি সেটা কোনো